বয়স্ক ভাতাটা যে বাড়াইছে এতে আমরা খুশি, তাতে 100 টাকা বাড়ছে তাতে আমরা খুশি। ভবিষ্যতে যাতে আমরা বাইচে থাকি, ভবিষ্যতে আরো একটু বাড়ায়, এটার জন্য আমরা খুশি। সব বিধবারা যাতে একটু খাইয়ে পেরে শান্তিতে থাকে, এটাই আমরা দোয়া করি। আমরা অনেক খুশি। আজকের যে সিগারেটের দাম বাড়ছে তাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ কাস্টমারকে বুঝাইতে পারতেছে না আমাদের কিনা বেশি, তারা ওই আগের রেটে কিনতে চাইতেছে, এতে আমরা খুব ক্ষতিগ্রস্ত। এর জন্য সরকারকে বলি যে এইটার বিষয়ের জন্য একটু গুরুত্ব দেয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা যারা ইলেকট্রনিক্স ব্যবসায়ী আছি, এই বাজেটে যে পরিমাণে ইলেকট্রনিক্স পণ্যের উপরে সরকার আরোপিত কর ধরা হয়েছে, এটা আসলে আমাদের ব্যবসায়িকদের জন্য বিশাল বড় ধরনের একটা ক্ষতি। কারণ বর্তমানে যে রেট ধরা আছে এটাতেই আমরা আগের মতো ব্যবসা করতে পারতেছি। নতুন করে যদি আবার আপনার ভ্যাট ট্যাক্স বাড়ায়, এতে আমরা এই নতুন এই ভ্যাট ট্যাক্সের কারণে আমরা ব্যবসায়ীদের অনেকটাই ক্ষতিগ্রস্ত। এই যে বর্তমানে যে জিনিসপত্রের দাম বাড়াইছেন, এমনিতে মনে হয় 16 বছর ধরে শান্তিতে আছে। ভাড়া তো আমাদের কেউ বেশি দেয় না, থাপড় দিতে আসে, 20 টাকা ভাড়া দিলে থাপড় দিতে আসে। আর আগের যে মনে করেন বাজেটে জিনিসপত্রের যে অবস্থায় আছে তাই তো মানুষ বাঁচতেছি না। এনে যারা হালাল হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানে মানুষ টেক্স মেরে খায়, এগো তো মনে করেন সমস্যা নাই। এগো তো 30,000 টাকা তো 60,000 পাইতেছে। পুলিশ এটা সেটা আইন শৃঙ্খলা বাহিনী এরা তো মনে করেন বেতন ঠিকই পায়, সরকার রেশন পায়। আমাদের রিক্সা লোকের রেশনটা দেয় কিরা? আমাদের 20 টাকা ভাড়া চাইলে থাপড় দিতে আসে। তারপরে এখন যদি আবার নতুন করে বাড়ান, তাহলে আমাদের ভাড়াটা বাড়াই দেন। এরকম আপনারা একটা করেন যে রিক্সা লোক ভাড়া বাড়াই দেওয়া লাগবে, আমরা এই টাকাটা মুখ পাই চুরি করে আনবো নাকি? বাংলাদেশে গত 3 বছর যাবত মোবাইল ফোনের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সবাই জানে। তো আমি মনে করি যে যে বাজেট যেটা পেশ করছে, এটা যদি সত্যি মোবাইল ফোনের দাম বাড়ে, সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবো। তো এটা যদি কোনোভাবে অল্টার করা যায় বা চেঞ্জ করার কোনো সুযোগ থাকে, তো গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন এটা খুব সতর্কভাবে আমাদের ব্যবসায়ীদের কথা চিন্তা করে যেন সুন্দরভাবে একটা ফয়সালা করতে পারে। গ্যাসের দাম যখন বাড়তে থাকে তখন আমরা মানুষের কাছে পণ্যটা বিক্রি করতে অনেক সমস্যা হয়, কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশই গরিব দুঃখী। এরা মানে অনেক দাম দিয়ে কিনতে অনেক তাদের সমস্যা হয় এবং আমাদের বিক্রি করতে অনেক সমস্যা। কাজেই গ্যাসের দামটা কমার ক্ষেত্রে আমাদের এবং যারা আমাদের গ্রাহক আছেন উভয়ের জন্য মঙ্গলজনক।